আসসালামু আলাইকুম। নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে আমি করে দেখাবো কাঁঠালের রস দিয়ে পিঠা। তো চলুন শিখে নেওয়া যাক। এখানে আমি 1 বোতলের মতো কাঁঠালের রস সংগ্রহ করে রাখছিলাম। তো এটা দিয়ে আজকে আমি আপনাদের পিঠা তৈরি করে দেখাবো। এখানে আমি প্যানে সবটুকু কাঁঠালের রস ঢেলে দিয়েছি। এটাকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করব এবং এটাকে জাল করব বেশ কিছুক্ষণ। আমি এটাকে একটা শিরায় পরিণত করব। যখন রসটা গাঢ় হয়ে যাবে দিয়ে দিব 2 চামচ, বড় বড় 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। কাঁঠালের রস যেহেতু মিষ্টি, তারপরেও একটু চিনি লাগে, কারণ পিঠাতে একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে। এ কারণে আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। আঠালো একটা ভাব হয়ে আসছে। এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি একটা প্যানে। দুধটা আমি ছেঁকে নিচ্ছি। এখানে খুব বেশি দুধ নিব না, অল্প সামান্য দুধ নিব। আমি এখানে 1 প্যাকেটের মতো পাউরুটি ব্যবহার করছি। 1 প্যাকেটের মতো পাউরুটি আমি এই সমস্ত পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে অপশনাল ব্যবহার করছি একটা ডিম। একটা ডিম আমি এখানে ফেটে নেব। অর্ধেকটা ডিম আমি দিয়ে দিচ্ছি পাউরুটির ভিতর এবং 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এটাকে আমি ভালো করে ফেটে নিব। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো আর কি। এখন আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে। এখানে আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে। এখন আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিব। ঠিক লালচে বর্ণ হয়ে এলে আমার পিঠা ভাজা হয়ে যাবে। তো দেখুন, এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি পিঠাগুলো। আপনারাও এভাবে পিঠাগুলো তৈরি করে ভেজে নিতে পারেন। তৈল মাপা চামচের সাহায্যে এটাকে আমি মাপ দিয়ে পিঠাগুলো তৈরি করব। তো আমি পিঠাগুলো সেইভাবে নিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মেপে মেপে পিঠাগুলো আমি তৈরি করব। এখন এখানে আমি আপনারা বড় আকৃতির করতে পারেন। তো এখন এটাকে আমি নামিয়ে আমার সেই যে কাঁঠালের রসের যে শিরাটা তৈরি করেছিলাম এর ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে পিঠাগুলো সব দিয়ে দিলাম। চুলার উপরে ফ্রাই প্যানটা দিয়ে নিচ্ছি এবং আমি এখন এটাকে 1 থেকে 3 মিনিট জাল করব। পিঠাগুলো দিয়ে আমি এটাকে একটু জাল করব। আমি ঢেকে দিলাম। আমার পিঠা তৈরি হয়ে গেছে, দেখুন। এখানে আমি পিঠাটা আপনাদের দেখাচ্ছি পিরিচি করে নামিয়ে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে এবং খেতেও খুব সুস্বাদু হবে। তো এভাবে আপনারা তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন বা অতিথি আপ্যায়নে এটা ব্যবহার করতে পারেন। এটা খুবই সুস্বাদু এবং অসাধারণ একটা পিঠা, কারণ এই টাইমে সবার ঘরে কম বেশি কাঁঠাল থাকে বা সিজনাল কাঁঠাল আছে। আপনারা এভাবে তৈরি করে খাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।